বাবা আমার মন থেকে বলছে না যে ছেলেটা কেন গেল। যখন গাছ থেকে উঠছিল আমি ওকে মানা করলাম উঠিস না তাও আমি কাজ করতে গেছিলাম ভাই, যা দেখি আমার বেটা আম পাড়তেছে, আম পাড়ে উঠে আমার বেটা আমার চোখের সামনে চালের উপর চললো। আমি মানা করলাম যে আবার চড়িস না, তাও চড়ে গেল। যাই আমি এখন কাজে গেছি, কাজে যা পৌঁছেই নেই, তাতে আমার এই ঘটনা ঘটে গেল। ছেলেটা খুব ভালো বুঝছেন, কিন্তু মন থেকে বলছে না যে ছেলেটা কেন গেল। কালকে আমরা ইয়ার্কি বাজলাম, সব সময় আমাদের সাথে ইয়ে করে। ওর বাপ মা এত গরিব যে তাও ধরেন ছেলে পেলেকে কষ্ট করে রিক্সা চালে খাওয়াতো। যখন গাছ থেকে উঠছিল আমি ওকে মানা করলাম উঠিস না তাও ওই উঠে গেছে। তারপর এইদিকে আমি বাইর হয়ে গেছি, ওই দেখছে হাগা আছে। তারপর মান্না দাদাকে দেখলাম, দেখা আছে না, বললাম দাদা আছে না, করছে কোনো ঝুল আছে দিয়ে আছে না, বললো ওই মরে গেছে। আমি সবাইকে দেখে আনলাম, তারপর সবাইকে আগে কাঁদছিল, তারপর শেষ, আর কিছু জানি না। ভালোই হয়েছিল বাবা, সবার সাথে মিশে বেড়াচ্ছে। ছোট ছোট দুটো ভাই আছে, তার নিয়ে বেড়াচ্ছে, সবাই ভালোবাসিছে। আজ যে কি করে হলো বাবা, ক্যাঙ্গা করে লন্ডি ওই পাশে মানে ফ্লাইওভারের ও পাশে হচ্ছে কারেন্টের খাম্বা। হ্যাঁ, তো ছেলেটা দেখছে খাম্বাতে ওই ঘুঘু পাখির বাসা, মানে ওই বাসার কাছে ঝুলে আছে। তখন আমি দৌড়ে গেলাম যে কি ব্যাপার, হ্যাঁ চিৎকার শুনে দৌড়ে গেলাম। দিয়ে পাশাপাশি সাথে সাথে আরো দুইজন দৌড়ে গেল। হ্যাঁ, দিয়ে আমি সাথে সাথে বিদ্যুৎ অফিসেও ফোন করেছি, ফায়ার সার্ভিসেও ফোন করেছি, এমনকি রাজপাড়া থানাতেও ফোন করেছি ওসিকে। হ্যাঁ, দিয়ে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু ছেলেটাকে বাঁচানো যায়নি। চেষ্টা করা হয়েছে, পাড়ার সবাই মানে যার যার মতো এসেছে, চেষ্টা করেছে। হ্যাঁ, কিন্তু বাঁচাতে পারিনি। বোনের বেটা, বড় বোনের বেটা ভালো ছিল, খুবই ভালো ছিল, যেটা বলতে সেটাই শুনতো, ভালো ছিল। আমি পাশের বাসাতে কাজ করি, করে যখন ওই আম পাড়া শেষ হয়েছে, খালু বলছে আম নিয়ে যাও, তো বলছে আম নিব না পরে নেব, নিয়ে তো ওই হলো আবার ওই পাখি তোলার জন্য ওখানে উঠছে। উঠে যখন ওই কারেন্টের শর্ট খাইছে, বাড়ির মালিকে ডাকতেছে এ সাজ্জাতে আমার কলজেটা ধরপর করে উঠছে। তা আমি ওই 2 তলা থেকে ডাক শুনতেছি, শুনতে তারপরে নিচে নামে এসে কাপড় খাঁচা বাদ দিয়ে আসে দেখি সাজ্জাদ ঝুলে আছে। সবাই ডাকতেছে, কোনো সারা শব্দ কিচ্ছু নাই সাজ্জাতে। সবাই চেষ্টা করছে, কিন্তু সাজ্জাদ নাই।